হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে কী নিয়ে আলোচনা করছে গিয়ে তোমার অঙ্ক 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 ঠিক আছে। অঙ্ক কি, সে পাটিগণিতের সাজেশান। আচ্ছা, আর কোন পরীক্ষার জন্য একদম পুরো এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো? কোন পরীক্ষা? একদম মাধ্যমিক 26-এর জন্য আগাম প্রিপারেশন নিয়ে নাও, এখন নিয়ে নাও, ঠিক আছে? কিন্তু তোমরা এখন দিচ্ছ কি, কোন পরীক্ষা দিচ্ছ তোমরা দিচ্ছ হচ্ছে গিয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, ফার্স্ট ইউনিট দিতে চলছো, ঠিক আছে? সুতরাং যে সাজেশনগুলো দিচ্ছি অঙ্কে পাটিগণিতের জন্য, সেগুলো মাধ্যমিক 2026 এবং প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুটির কাজে লাগবে। ফার্স্ট ইউনিট টেস্টের কাজে লাগবে, ঠিক আছে? আর মেনলি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দেওয়া, মানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্যই দেওয়া, ঠিক আছে, পরীক্ষার জন্য। কারণ যখন মাধ্যমিক 2026-এর সাজেশান দেবো, তখন এখান থেকে অনেক শর্ট করা যাবে, শর্ট করে দেবো, ঠিক আছে? তখন এখান থেকে পুরো একদম শর্ট করে দেবো। হ্যাঁ, মাধ্যমিক যখন 2026 সাজেশান দেবো, তখন এখানে কী হবে, শর্ট লিস্ট দেবো, হ্যাঁ, একদম শর্ট করে দেবো। তবে কি স্যার অঙ্কে তো শর্ট হন, দেখো, শর্ট করে দেওয়া মানে কি, কম করে দেওয়া মানে কি, তার মানে সেগুলো জোর দিয়ে করা, এটা মাথায় রাখবা। সাজেশান মানেই পুরো একদম 100% কমন এরকম না, কিন্তু এটা মাথায় রাখবা। কিন্তু আমরা লিখে দিই ঠিকই 100% কমন, কিন্তু সাজেশান মানে হচ্ছে গিয়ে তোমাদের মেইন মানে যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো দেওয়া, মানে আসার মতো আর কি। যদি না আসে কিছু করার নেই, কী বলে, বুঝতে পেরেছো? তাহলে সাজেশানের যে অঙ্কগুলো, যে কোনো সাবজেক্টে যে সাজেশানের যেগুলো দেবো আর কি, কোশ্চেনগুলো, সেগুলো পুরো একদম ঠোঁটে মানে একদম পুরো মানে বিভৎসভাবে করে যাবে, কিন্তু করে যাবে। কমন পেয়ে গেলে সুন্দর হয়ে গেল, একদম ঝপাঝপ। কারণ দেখো, কমন পেলে তো সময় নষ্ট হয় না, পরীক্ষা হলে একদম অটোমেটিক তোমাদের পরীক্ষার মানে ঘন্টার কী বলবো, মানে 3 ঘন্টার পরীক্ষা যদি হয়, একদম পুরো 2.5 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যায়, ঠিক আছে? তার জন্য মানে সাজেস্টিভ কিছু করতেই হবে। নাও তাহলে শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলছি, এত কষ্ট করে ভিডিওগুলো করা, কারণ তার সাজেশন করতে প্রচুর সময় লাগে, ঠিক আছে? তো লাইক, শেয়ার, কমেন্ট এগুলো অবশ্যই করো, ঠিক আছে? তাহলে কী বলো তো, তাহলে কী হবে, যে আমার ভিডিও করতে, মানে আমার মতো টিচাররা ভিডিও করতে ইন্সপিরেশন পাবে, আর কিছুই না, ঠিক আছে? তোমাদের যেমন সাজেশন দিয়ে ইন্সপিরেশন দিচ্ছি, ঠিক আছে, অনুপ্রেরণা দিচ্ছি, তেমনি আমাদেরকেও লাইক, কমেন্ট করে রাখি, ঠিক আছে? আমাদেরকে ইন্সপিরেশন দাও, হ্যাঁ, ঠিক আছে? ওকে, চলো। আর কি বলবো, চ্যানেলে যারা নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এরকম আমাদের সাজেশন ভিত্তিক ভিডিও সবসময় যেতে থাকবে, প্লাস স্পেশাল ভিডিওগুলো, ম্যাথের স্পেশাল ভিডিওগুলো যেতে থাকবে, ঠিক আছে? না, শুরু করা যাক। দেখো, প্রথমে চলে আসো আমাদের ম্যাথের সিলেবাসে কী রয়েছে ধরো, মানে পাটিগণিতে কী মধ্যে রয়েছে, সরলসূত্র, তোমরা সবাই জানো সরলসূত্র রয়েছে, আর হচ্ছে কী থাকে, চক্রবৃদ্ধির সূত্র রয়েছে, আর সময়ের বৃদ্ধি বা হ্রাস। চক্রবৃদ্ধির সুদের সাথে ওটা সময়ের বৃদ্ধি হ্রাস বা আছে, তো আলাদা সাবজেক্ট দিয়ে যা হোক, তাহলে এই 3টে নিয়ে আলোচনা। প্রথমে আসছে সরল সুদ কষা কোন অঙ্কগুলো করবে। প্রথমেই পেজ নাম্বার বের করছে, আমার সাথে চলো। হ্যাঁ, যেটা বলছি, প্রথমে পেজ নাম্বার বের করা হচ্ছে 46 পেজ, ঠিক আছে? পেজ নাম্বার 46, হ্যাঁ, পেজ নাম্বার 46 কোনটা করবো, কোনটা করবে, 2 নম্বরটা নেবে, ঠিক আছে? 2 নম্বরটা নেবে, তারপরে নেবে হচ্ছে 7 নম্বর, 2 নম্বর 7 নম্বর। আর কোনটা নেবে বলো তো? আর মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই 7-এরটা তো ইম্পর্টেন্টই, তার সাথে মারাত্মক ইম্পর্টেন্ট দুটো দিয়ে দিচ্ছি, এক্ষুনি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এক্ষুনি দিয়ে দিচ্ছি। সে দুটো কোনটা? 46 পেজ, আবার এটা ইন্ডিকেট করে দিলাম, ঠিক আছে? 7, 13, 14, এই 13টা আর হচ্ছে 14টা, ঠিক আছে? তাহলে এই পেজে কী দিলাম, 7, 13, 14, ঠিক আছে? এই 46 পেজে এই 3টে মারাত্মক ইম্পর্টেন্ট, কিন্তু কত, 7, 13, 14 দাগ নাম্বার, ঠিক আছে? বসে দিন, এই 3টে মারাত্মক ইম্পর্টেন্ট, 13, 14 বিভৎস ইম্পর্টেন্ট, তার সাথে 7-এরটা রইলো, ঠিক আছে? চলো নেক্সট পেজে আসছে হচ্ছে গিয়ে 47 পেজ নাম্বার, দেখো না, 47-এ কোনটা করবো, 47 পেজে কোনটা করবো দেখে নাও। 47 পেজে চলে হচ্ছে গিয়ে 15 নাম্বার, বিভৎস ইম্পর্টেন্ট, 15 নাম্বার। কই গেল, এই যে 15 নাম্বার, প্রথমেরটাই 15টা ইম্পর্টেন্ট, ঠিক আছে? 15। তারপর আসছি 16, বিভৎস ইম্পর্টেন্ট, 16টা বিভৎস ইম্পর্টেন্ট, এটা, ঠিক আছে? ভিভিআই 16। তারপর আসছি 18, বিভৎস ইম্পর্টেন্ট, 18। আর একটা লাস্ট একটা দেবো
সেটা হচ্ছে গিয়ে এইটাও বিবর্ষ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে 20 নাম্বার, সেটা হচ্ছে 20 নাম্বার। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? এইবার চলো হচ্ছে গিয়ে হয়ে গেছে এখান থেকে তোমার শেষ হয়ে গেছে। যা হোক, আর এখানে বাকি শর্ট কোশ্চেন আমি ভিডিও দিচ্ছি না এখন, ঠিক আছে? এই ভিডিও বলছি না শর্ট কোশ্চেনটা, হ্যাঁ। আচ্ছা, এবার চলো হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ আর হচ্ছে গিয়ে সমবৃদ্ধি হ্রাস, বৃদ্ধি বা হ্রাস, হ্যাঁ। এটা চলো, এটা কত পেজ নেবে, কত পেজ নেবে? চলে আসো হচ্ছে গিয়ে 109 পেজ, 109 পেজ দেখে নাও, এই যে 109 পেজ, হ্যাঁ, এই 109 পেজ, ঠিক আছে? 109 পেজ, 109 পেজ, ঠিক আছে? 109 পেজে কোনটা নেবো, 15টা। কোথা দেখি 15টা, এই যে 15টা। 109 পেজে কোনটায়? 15টা, ঠিক আছে? এই অঙ্কটা হলো, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলো 110 পেজ, চলো 110 পেজ, পরের পেজই আর কি, এই যে 110 পেজ, ঠিক আছে? 110 পেজে কোনটা হচ্ছে গিয়ে 18টা, 15টা কিন্তু স্টার মার্ক কিন্তু, হ্যাঁ, 18টা, এই যে 18টা দেখা যাচ্ছে, এই 18টা, ঠিক আছে? এই 18টা প্রয়োগের আর কি, হ্যাঁ, কোষে দেখি না, প্রয়োগ। আচ্ছা, চলো এবার 111 চলো, 111 পেজ, 111 নম্বর পেজ চলো, সব কিন্তু মাধ্যমিক স্পেশাল, ঠিক আছে? এটা মাথাটা কিন্তু 111 নম্বর পেজ, হ্যাঁ। 111 নম্বর পেজে কোনটা করবে? 111 নম্বর মিলিয়ে নাও। 111 নম্বর পেজের হচ্ছে গিয়ে তোমার 20টা, 20 কোথায়? এই যে 20টা, ঠিক আছে? আচ্ছা, এবার চলো হচ্ছে তোমার 111 গেল, এবার হচ্ছে 113 চলো, 113, 112তে কিছু নেই, 113তে চলো, 113, 113 পেজ দেখতে পাচ্ছ? 113 পেজ, 113 পেজ, 113 পেজে কোনগুলো দেবো? 9টা, মোটামুটি আর কি 9টা। আর কোনটা? 13, 17, 13 এই পেজে আছে 13, আর একটা হচ্ছে গিয়ে তোমার 17টা, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা, এবার চলো 116 পেজে বিবর্ষ ইম্পর্টেন্ট অঙ্ক আসছে কিন্তু, বিবর্ষ ইম্পর্টেন্ট অঙ্ক দিচ্ছি কিন্তু 116 পেজে, 116, 115 দরকার নেই, 116 পেজে, 116 পেজ মিলিয়ে নাও, 116 পেজ, ঠিক আছে? 116 পেজে কোনটা দেবো? বিবর্ষ ইম্পর্টেন্ট, এখানে একটাই অঙ্ক আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে 28-এর অঙ্কটা বিবর্ষ ইম্পর্টেন্ট, ঠিক আছে? 28 হলো বিবর্ষ ইম্পর্টেন্ট, 3টে স্টার, ঠিক আছে? 116 পেজে, হ্যাঁ, 28। এবার চলো হচ্ছে নেক্সট পেজে, কতগুলো? 116 হয়ে গেলো, 117 চলো, 117 পেজে চলো, নেক্সট পেজ 117 চলো, 117 পেজ নাম্বার 117, কোনটা নেবে 117তে? চারেরটা কই গেল, চারেরটা, আর একটা বিবর্ষ ইম্পর্টেন্ট, সেটা এখানে দেখা যাচ্ছে, তবু আমি একটু ভালো করে দেখাই, সেটা হচ্ছে গিয়ে 7 নম্বরেরটা বিবর্ষ ইম্পর্টেন্ট, ঠিক আছে? 7 নম্বর বিবর্ষ ইম্পর্টেন্ট হলো। এইবার চলো হচ্ছে তোমাদের নেক্সট পেজ চলো 118 চলো, 118 পেজ নাম্বার কত? 118 দেখতে পাচ্ছ, 118 পেজ নাম্বার, ঠিক আছে? আচ্ছা, 118 কোনটা করবে? প্রথমে নিয়ে হচ্ছে গিয়ে, আচ্ছা সরি, একটা অঙ্ক আছে, ঠিক আছে? একটা অঙ্ক তোমাদের 117, 7টা দিয়েছিলাম, 7-এর পরে এই 10 নাম্বারটাও নিয়ে নেবে 117 পেজের, ঠিক আছে? হলো ইম্পর্টেন্ট, বিবর্ষ ইম্পর্টেন্ট, 7-এরটা বললাম বিবর্ষ ইম্পর্টেন্ট, আর 10-এরটাও ইম্পর্টেন্ট কিন্তু বিবর্ষ ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্টার মার্ক, 10-এরটা। আচ্ছা, এবার নেক্সট পেজ চলো, যেটা বলছিলাম 118 পেজে, 118 পেজে কটা দেবো? মাত্র 2টো দেবো, কিন্তু দুটোই মারাত্মক ইম্পর্টেন্ট। 118 পেজ, 118 পেজের 2টো দেবো কিন্তু, ঠিক আছে? মারাত্মক ইম্পর্টেন্ট দিচ্ছি কিন্তু দুটো, হ্যাঁ। সেটা হচ্ছে কি তোমার 12, একটা হচ্ছে 12 নম্বর, আর একটা হচ্ছে একটু এরকমভাবে দিই, তাহলে দুটোই হয়ে যাবে একবারে। 12 নম্বর বিবর্ষ ইম্পর্টেন্ট, আর হচ্ছে গিয়ে তোমার 15 নম্বর। তাহলে সমস্তটাই দিয়ে দিলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যে সাবজেক্টে সাজেশান লাগবে, যে সাবজেক্টে যে চ্যাপ্টারে সাজেশান লাগবে, অবশ্যই কমেন্টে জানাও, সাজেশানগুলো পেয়ে যাবে।
এটাকে তো বলতে কি সাজেশান আমার কমন আসে, প্রচুর কম আসে, এটা লাস্টে বলছি কিন্তু। সুতরাং আমার সাজেশানগুলো পুরো তোমাদের এই টেস্টের জন্য না, ফার্স্ট এমনি টেস্টের জন্য না, একদম 2026-এর জন্য কিন্তু প্রিপারেশন করা, ঠিক আছে? বুঝতে তো পারছো, এরকমভাবে পেজ কেটে কেটে পিডিএফ করে করা, ঠিক আছে? তারপর খাতা দেখে বলতে হচ্ছে তোমাদের, একটু আগে বললাম খাতা দেখে বলতে হচ্ছে কোনগুলো স্টার মার্ক, কোনগুলো ইম্পর্টেন্ট, সমস্ত কিছু, ঠিক আছে? কারণ এখানে তো স্টার মার্ক দিলে আমাদের ঘিজি হয়ে যাবে না, এখানে যদি স্টার মার্ক দিয়ে তোমাদের যদি তখন ঘিজি হয়ে যাবে, তো কতবার স্টার মার্ক দেবো? সমস্ত খাতায় তৈরি করা থাকে, ঠিক আছে? তা সুতরাং চ্যালেঞ্জ জুড়ে থাকো, ভালো থাকো, সুস্থ থেকো। আর কি বলবো, আর কিছু বলার নেই। টাটা, টেক কেয়ার, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও কী আসছে? বীজগণিতের সাজেশান। আর একটা কথা বলছি, এই ভিডিওর শেষে দুটো উপপাদ্য দেওয়া আছে, ঠিক আছে? এন্ড স্ক্রিনে আর কি, এন্ড স্ক্রিনে একটা ভিডিও পাবে, যেটা দুটো উপপাদ্য দেওয়া আছে একসাথে। কোনটা বলো তো? 32-33 পাশাপাশি এই রেখে আর কি বিশ্লেষণ করা, যাতে 32 পড়লেও 33টা পড়বে না কেন? কারণ দুটোই একই রকম, সেটা বোঝানো আছে সুন্দরভাবে। ভিডিওটা অবশ্যই দেখে নিও, অবশ্যই দেখে নিও, ঠিক আছে? আর আরেকবার বলে দিচ্ছি, টাটা টেক কেয়ার বাই বাই। আগেরবার বাই বাই বলে তো হয়নি, এবার টাটা টেক কেয়ার বাই বাই। এবার সত্যিই টাটা টেক কেয়ার বাই বাই, টাটা।